সামনে আসো মার্চ মাসে নাম লিখো আজকে 9-7 তারিখ শোনো ব্যাপারটা হচ্ছে তোমার তো এদিকে থাকা কত জুলাই তো এখনো হয়নি যে কোনো একটা মাস ক্লিয়ার করে এই মাসের মধ্যে চেষ্টা করো ঠিক আছে রেগুলার পড়তে আসো একটু আসুন না আসুন তুমি আসো ঠিক আছে পাস করতে হবে তোমার পরীক্ষার কথা আমি এখন বুঝতে পারবো আগামী ক্লাসে যখন খাতা দেবো আমি খুঁজে রাখবো তখন দেবো বিজ্ঞান খাতা দিলে না কাউকে এই রবারটা কার ওরটা ওকে দিয়ে দাও তুমি আমার হাত এটা এর না আমার একটা রোল আমি হাইলাইট করে দিই এটা এর না ভাই আমরা নিচে ওটা এটা এর না মার্ক লিখেছিল আচ্ছা এবার হচ্ছে তোমরা সবাই তাহলে বীজগণিত পরীক্ষা দেবা তুমি তো বীজগণিত বলো a + b তার হোল স্কয়ার সূত্র আমি তো বসে আছি আমি তো এমনি মাথাটা চলে যাও ও দাদা বসি না দেখো তর্ক বিতর্ক করো না চলে আমি বলবো বলো a কি মাইনাস না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আসো যাই আমি ছিলাম এই বীজগণিত দেবা না তার মানে 7 নম্বর বাদ দিয়ে যাও চলে আসো অর্ঘ মোহন সামনে চলে আসো যদি পাই করে যদি আমি 18 বলতে পাই না ভালো করে বসো ওখানে যাবা যাও এই যে এখানে বসছিলাম তো যাবে কেন তুমি গেলে যাও না তাহলে আবার আচ্ছা এবার আমাকে বলো যে কি করে ধরে দিল দেখো পুরো ট্যাগ করে গেল আমার দরকার নেই যাও যাও কেন অঙ্গবার করো না পেজ নাম্বার কত গো যাও চলে যাও যেখান থেকে ভালো লাগে যাও 142 আচ্ছা বলে একের কোন অঙ্কে সমস্যা আছে হ্যাঁ একের দিন একটা খাতা বার করতে যেখানে করে দিয়েছিলাম খাতা বার করতে সবার তো সমস্যা নেই একসঙ্গে ঘটপাকি কি হবে সোনাদানা পরে এসছো কেন লোকেদের তুলে নিয়ে চলে যাবে কানে নাকে হাতে পায়ে গলায় এবার রাত্রে যাওয়া কান কেটে চলে ক্লাস 5 একটা মেয়ে আছে ঠিক আগে এতখানি সোনার চেন পরে চলে এসেছে ভারী একদম আমি বলি সোনা কিডন্যাপ করবো আমি বলি কি হচ্ছে রাস্তাতে এত বড় সোনার চেন কে আসে বাচ্চার নামে এত বড় চেন পরে কেন আসবে বলা যায় বড় না বাবা যেখানে যাচ্ছ মানুষকে দেখানোর জন্য সেখানে বড় তারপরে রাস্তাঘাটে তুমি একা একা ঘুরবা অতখানি চেন পরে না এটা আসো ও এসছি কষ্ট করে তুমি বুঝাও যাও 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 এসছি কষ্ট করে তুমি বুঝাও কি বলতে হয় তুমি চলে যাও তোমার কথা বলতে হবে ছবি তুলে গেছে যাও তুমি দেখো কে যাও কোথায় আছো যাও তুই কথা বলবো না তাহলে হ্যাঁ যাও দোকানদারকে বলবা বিস্কুটের দাম কম আছে 4 টাকা করে করতে 5 টাকা
এমন করে বলতে কি না কি কাটছে এই জিনিসের ভাই গন্ধ বেরোচ্ছে আমি পাচ্ছি না। হ্যাঁ এটা ব্যাগ করে চেপে লাগবে অ্যালকোহল গ্যাস একে দুইটা বলে দেয় না এই যে এই যে কি আমি না আমি শেষ করে না না ভাব দাঁড়া দেখ দেখবে আরে কোন বাবা চলো একের দুইটা দেখে নাও। একের দুইটা বলেছে যে a বাই এক্স প্লাস ওয়াই সমান সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই, এই বক্তব্যটা সত্য কিনা। তাহলে দেখো আমরা আমাদের ডান দিকে যে কথাটা লেখা আছে সেটা থেকে বাঁ দিকেটা আছে কিনা দেখি। দেখো a বাই এক্স প্লাস a বাই ওয়াই লেখা আছে, তাহলে এদের লসাগু কত হবে? এক্স ওয়াই। তাহলে এ ওয়াই প্লাস এক্স, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটার এটা কিন্তু সমান হচ্ছে না। তাহলে এ কমন নাও। সে হতে পারে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি এই দুটো কিন্তু সমান হচ্ছে না। এরপরে বসে পড়ো, তোমরা দুজনে বসো। একটু পরে ওই সুইচে গুঁতো মারবা, লাইট বন্ধ হয়ে যাবে। তুমি বসো বসো, ওদিকে দাঁড়াও। আচ্ছা এরপরে বলো দুইয়ের কোনটা? এই আগে নাম্বার গুলো তাদের বলো তো। দুইয়ের কোশ্চেন কোনটা বলো? তোমার কি কোনো সমস্যা আছে? কোনটা বলো? তিনের এক্সআই আর তিনের এক্সআই চলে যায়। তিনের এক্স ডবল আই, তিনের এক্স আই অঙ্কটা দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট বন্ধ ভাগ এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি গুণ এ বাই বি প্লাস বি বাই এ। অর্ঘর কি এরকম করে সমস্যা আছে? মোহন এক্স সেট, ঠিক আছে। তাহলে এক্স এরপরে এক্স সেটে আসবো, ঠিক আছে। দেখে নাও, সবার প্রথমে হচ্ছে আমরা কি করব, লসাগু করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লসাগু করে তাহলে হবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আচ্ছা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে প্রথমে যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তার সঙ্গে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যুক্ত হবে, ঠিক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস চিহ্ন। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেই, তার সঙ্গে এটা গুণ হলে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার অর্ঘ। বুঝতে পারলাম হোল স্কোয়ার কেন হলো? সঙ্গীতা এদিকে চলে। এরপরে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এর লসাগু কত হবে? এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি থেকে এ মাইনাস বি চলে গেল, তাহলে এ প্লাস বি থাকলো। এ প্লাস বি আর এ প্লাস বি কত হবে? ঠিক মাইনাস, দেখো এ প্লাস বি এখানে চলে গেল, তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানে লসাগু কত হবে? এ বি লসাগু, তাহলে বি আছে তাহলে এ পড়ে থাকলো এ আর এতে প্লাস এ চলে গেল, তাহলে বি আর বিতে বি স্কোয়ার, ঠিক আছে। ও এটা প্লাস চিহ্ন না গুণ চিহ্ন? গুণ চিহ্ন। আচ্ছা এরপরে দেখো নিচে যেখানে যেটা আছে আমরা নিচে কিছু করবো না, যেমন আছে তেমন রাখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু দেখো উপরে একটা জিনিস পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। যদি আমরা এ স্কোয়ারকে এ ধরি বি স্কোয়ারকে বি ধরি তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। কার সূত্র? তাতেও হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লম্বা হবে, কিন্তু উত্তর সেই একই আছে, যেটা করছি সেটাই আসবে। তাহলে দেখো এ প্লাস বি তার স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। কার সূত্র মোহন? ভালো করে শুনে নাও তারও বলবা। এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কার সূত্র? 4ab। তাহলে 4 এ মানে স্কোয়ার বি মানে বি স্কোয়ার, তাহলে এই দুটোর সূত্র হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার। তুমি যদি ওটা করতে লাস্ট এটাই আসতো, ঠিক আছে। আচ্ছা ভাগের জায়গায় আমরা কি লিখবো? গুণ। না 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 না, ভাগ ভাগ ভাগে লিখবো। তাহলে এখন এ স্কোয়ার প্লাস, এখানে দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। তাহলে কার সূত্র সঙ্গীতা? এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, 4ab সূত্র, ঠিক। 4ab আর নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার প্লাস না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে গুণ আছে তাহলে গুণই দিব, এখানে লিখবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, যেমন ছিল তেমন হলো। এখন এখানে ভাগের জায়গায় আমরা গুণ দেব, তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো, তাহলে কি হবে? উল্টে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab, গুণের জায়গায় গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। এবার আনন্দের সঙ্গে কাটতে হবে, দেখো এই এখানকার হরের ab আর এখানকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটলে হবে ab, মানে 4 তো আছেই। আচ্ছা এখানকার 4 এখানকার 4 কেটে দিলাম, এখানকার ab কেটে দিলাম। আচ্ছা এরপরে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে এখানে আছে, কেটে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে উপরে আছে। আচ্ছা কাটার সময় মনে রাখবো ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। তাহলে সমান সমান দাঁড়ালো কি উপরে 1 আছে নিচে 1 আছে, তাহলে 1 1 বাই 1 মানে 1। বলে বলো 2 নম্বর লাইনটা কি করলাম? দেখো প্রথমত এই দুটো লসাগু করলাম, বুঝে গেছো, ধন্যবাদ। কম্পিউটার একবার রিফ্রেশ মারলে, এখন সব মুছে দিয়েছি আর বলার কিছু নেই। ওটা 1 ছিল 1। আচ্ছা এবার হচ্ছে 12 নম্বরে করাই, তারপরে মোহনের 10 নম্বর। 10 নম্বর তো মোহন, হ্যাঁ 10-এ আসবো। 12 নম্বর 3 এর x ডবল i। 12 নম্বর কোশ্চেনে বলেছে কি b প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। হয়েছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে নিচের যে হরগুলো আছে সেটা সেমই রাখবো, আগে উপরের সংখ্যাগুলোকে আমরা কি করে নেবো? গুণ করে নেবো। তাহলে কি হবে বলো? নিচে বিসিই থাকলো, চিল্লাবা না, চুপ। তাহলে এখানে দেখো বি প্লাস সি দিয়ে যদি বি প্লাস সি মাইনাস এ কে যদি আমরা গুণ করি, তাহলে বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে সি কে গুণ করলে বিসি, বি দিয়ে মাইনাস এ কে গুণ করলে মাইনাস এ বি, প্লাস সি দিয়ে বি কে গুণ করলে বিসি, প্লাস সি দিয়ে প্লাস সি কে গুণ করলে সি স্কোয়ার। তোমাদেরকে অন্য পদ্ধতিতে করেছিলাম, খাতা দাও। অন্য পদ্ধতি বুঝতে পেরেছো তো? ঠিক আছে, কেন দেবো? আচ্ছা দেখি, হ্যাঁ আচ্ছা তার মানে আচ্ছা তোমাদের এখানে এটা করা হয়েছিল যে বি প্লাস সি বাই বিসি আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বি বাই বিসি প্লাস সি বাই বিসি। বলতে পারলাম যদি লবে প্লাস আকারে থাকে বা মাইনাস আকারে থাকে আর নিচের হর একটা গুণফল আকারে থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? প্রত্যেক এক একটা আকারে আমরা নিতে পারি বাই আকারে। কি হয়েছে?
আচ্ছা ইন্টু বি প্লাস সি মাইনাস এ, পরেরটা দেখো প্লাস সি দিয়ে সি বাই এ, সি দিয়ে সি বাই সি এ প্লাস এ দিয়ে এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ দিয়ে এ বাই এ বি প্লাস বি দিয়ে বি বাই এ বি ব্র্যাকেট বন্ধ এ প্লাস বি মাইনাস সি। বুঝতে পেরেছো না পারোনি বলে নাও। কেউ কেউ বুঝতে পেরেছো না পারোনি? সমস্যা নেই, ওকে। এবার দেখো বি দিয়ে বিসির মধ্যে বি কেটে দিলাম, সি দিয়ে বিসির মধ্যে সি কেটে দিলাম। আচ্ছা এরপর দেখো সি দিয়ে সি কেটে দিলাম, এ দিয়ে এ কেটে দিলাম, এ দিয়ে এ কেটে দিলাম, বি দিয়ে বি কেটে দিলাম। তা থাকলো কি? থাকলো যে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। হয়ে গেল। এর পরের লাইনে আমরা কি করব, এটা হচ্ছে প্রশ্ন। কি করব? ওয়ান বাই সি দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করব, ওয়ান বাই বি দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করব। এখানেও বড় গুণই হবে, অসুবিধা নেই। তাহলে ওয়ান বাই সি দিয়ে পুরো ব্র্যাকেটটাকে যদি গুণ করি তাহলে ওয়ান বাই সি ইন্টু বি, তাহলে এখানে বি বাই সি হবে, হ্যাঁ কি না? বি উপরে একের সঙ্গে গুণ হয়ে যাবে, সি পড়ে থাকলো প্লাস আচ্ছা এরপরে কি হয়েছে এখানে? ও মানে এখানে প্রত্যেকের সঙ্গে ভাগ করে করে নিয়েছি তো। হ্যাঁ ওটা তো আরেকটু ভাগ হলো, আমি তো একবারে করে দিচ্ছিলাম। তাহলে ওরকম ভাবেই করি। তাহলে তাহলে প্রথমে দেখো ওয়ান বাই সি দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করি, তাহলে কি হবে? ওয়ান বাই সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করলে ওয়ান বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এরপরে প্লাস ওয়ান বাই এ দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করলে ওয়ান বাই এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান বাই সি দিয়ে ব্র্যাকেটে গুণ করলে ওয়ান বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান বাই বি দিয়ে পুরো ব্র্যাকেটে গুণ করলে ওয়ান বাই বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, ওয়ান বাই এ দিয়ে পুরো ব্র্যাকেটে গুণ করলে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, হ্যাঁ কি না? মানে ব্র্যাকেটটা আমরা তুললাম, প্রথমটা দিয়ে এটা, দ্বিতীয়টা দিয়ে এটা, গুণ করে করে ভাঙলাম। এবার কি করব? পুরোটাকে গুণ করব। তাহলে বলো ওয়ান, হ্যাঁ বলো কি করবো বলো। হ্যাঁ এটা ঠিক বলেছো। দেখো এখানে ওয়ান বাই সি দিয়ে এটাকে গুণ করেছে, দেখো এখানে ওয়ান বাই সি দিয়ে এটাকে গুণ করেছে না? তাহলে দুটোকে আমরা কাছাকাছি নিয়ে নিই, তাহলে কি লিখতে পারবো? ওয়ান বাই সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর ওখানে কি লেখা আছে? ওয়ান বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। ওকে এটা গুণ হয়ে গেল। দেখো তো এখানে ওয়ান বাই বি এর সঙ্গে গুণ করেছে, এখানেও দেখো ওয়ান বাই বি এর সঙ্গে গুণ করেছে না? এই দুটোকে কাছাকাছি নেবো, তাহলে কি লিখবো? ওয়ান বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওখানেও লিখবো কি? ওয়ান বাই বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। হয়ে গেল। লাস্টে লাইনে দেখো ওয়ান বাই এ দিয়ে এটাকে গুণ হয়েছে, এটাকে ওয়ান বাই এ দিয়ে গুণ হয়েছে না? ওই দুটোকে আবার একসঙ্গে নেবো, তাহলে কি লিখবো? ওয়ান বাই এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, আর এখানে কি লেখা আছে? ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো দুজনের মধ্যে দেখো ওয়ান বাই সি কমন চলে আসবে, কি একবারে করা যাবে না, যাবে না। তাহলে ওয়ান বাই সি আর ওয়ান বাই সি যদি কমন নিই তাহলে কি থাকলো? ওয়ান বাই সি ইন্টু, দেখো আসবো আসবো, দেখো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সেহেতু আমরা আলাদা করে ব্র্যাকেট দেবো না, একবারে দুটো ব্র্যাকেট পরপর বসিয়ে দেবো। কি লিখবো? বি প্লাস সি মাইনাস এ, এরপরে কি লিখবো? প্লাস চিহ্ন দিয়ে সি প্লাস এ মাইনাস বি। বুঝতে পারলাম না? পারলাম না? বোঝা গেল? তুমি ওখানে কি করছো? দেখো এইসব করার কিন্তু অন্যান্য জায়গা আছে, এখানে বসে করার কিছু নেই, তাই তো? হ্যাঁ কি না? জায়গা আছে তো অনেক, এসব করার অনেক জায়গা আছে, এখানে করে লাভ নেই। ওকে লজ্জা দিন আগে, তুমি ওই দেয়ালে ছেড়ে যাও। হ্যাঁ মানে এই যে খুনছুটি চলছে, তো এরকম তো আরো অনেক জায়গা আছে, এখানে করে লাভ নেই। খারাপ কিছু বলেননি, কারণ এর আগেও তো আমরা অনেক ঘটনা পেয়েছি, তাই না?
না বাবা, তোমাদের তাকিয়ে বা কি হবে। এদিকে চলে আসি। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কমন যাবে? 1/b থাকলো কি, b প্লাস সি মাইনাস এ এখানে। আচ্ছা, এবার অর্ক বলবে। এই দুটোর মধ্যে কি কমন যাবে? 1/a। তাহলে মোহন বলবা 1/a, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? c প্লাস a মাইনাস b প্লাস d a প্লাস b মাইনাস c। এবার দেখো এর মধ্যে কিছু কাটাকুটি যাবে। দেখো প্লাস b মাইনাস b কেটে গেল, প্লাস সি কাটবে না, মাইনাস এ প্লাস এ কেটে যাবে, প্লাস বি মাইনাস প্লাস বি কাটবে না, প্লাস সি মাইনাস সি কেটে যাবে, মাইনাস এ প্লাস এ কেটে যাবে। পরেরটা প্লাস সি মাইনাস সি কেটে যাবে, প্লাস এ কাটবে না, মাইনাস বি প্লাস সি সরি মাইনাস বি প্লাস বি কেটে যাবে। থাকলো কি 1/c ইন্টু, দেখো সি কটা আছে এখানে? দুটো, তাহলে 1/c ইন্টু 2c প্লাস 1/b ইন্টু কটা বি আছে? তো 1/b ইন্টু 2b প্লাস 1/a ইন্টু কটা এ আছে? দুটো, তাহলে 2a। দেখো তো সি আর সি কাটবে কিনা, বি আর বি কাটবে কিনা, এ আর এ কাটবে কিনা। থাকলো কত? 2 একে 2, 2 একে 2, 2 একে 2, থাকলো হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। বোঝা গেল? কে এসে অর্ক পাশে দেখো তো। বাবা হনুমানের মতো লাফালো। কোন আবার কার জন্য দাঁড়িয়ে আছে? ও, প্রিয় বন্ধুর জন্য। তাহলে ঠিক আছে। এরপর হচ্ছে মোহনের 10-এরটা করাবো। 10 মানে x এরটা। বাড়ি যাবা, চলে যাও। x এর দাম আচ্ছা, x এর অঙ্কটা বলা আছে যে, আচ্ছা তোমাদের কি কোনো সমস্যা আছে? আছে। কোনটা গো? এটা। তাহলে গল্প করবা না, এই যে এটা করছে, ওটা করছে, ওটা করছে। না ও না না ঠিক আছে, ও তো উত্তরও দিচ্ছিল তাই না, আর তোমরা বক্স নিয়ে মারামারি করছিলে। তুমি তো কি, তোমার বাড়িতে বলতে হবে যে ছেলে এখন বড় হয়ে গেছে, আর হবে না পড়াশোনা, এবার কাজে লাগিয়ে দাও। তুমি বাবা, থাক অঙ্ক আছে। এই চুপ, এক্স এর অঙ্কটা দেখো। সবার প্রথমে প্রধান বাইচিহ্ন দিলাম, তারপরে প্রথমে দেখো a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। আছে কি আছে না? কোশ্চেন ঢোকা আছে। তাহলে এটা মেন বাইচিহ্ন। এবার এর নিচে বলে বলো কি? ও হ্যাঁ, ক্যামেরা থেকে আবার হাওয়াতে ঠিক হয়ে যাবে। হয়েছে ঠিক? হাওয়া এটা না? ও তা আরো ভালো। মা কি হয়েছে? লজ্জা হবে, নখ মুখে মা কি হলো? সন্ধ্যেবেলা হনুমান তোলা পায় না। দরজার পেছনে নেই তো? দরজার পিছনে থাকতে পারে, ওটা কত বড় বড়। যারা যারা নিচে দাঁড়িয়ে আছো তাদের বাড়িতে আমি ফোন করছি, সোজা বাড়ি যাও। থাক, ওটা নিয়ে আর করতে হবে না। আচ্ছা
সবাই নিজে নিজে জায়গায় বসে পড়ো, একদম বসো বসো। ওখানে না, তোমার জায়গা কোথায়? ওখানে। বসো বসো। দেখো এই কোশ্চেনটাই যেমন তেমন করলে হবে না। সবার প্রথমে দেখো, দেখো এখানে লেখা আছে a স্কোয়ার বাই এক্স মাইনাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি। কি হয়েছে? বসো। সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি আছে, চুপ। তাই এই জন্য আমরা কি করবো, এইটার সঙ্গে এ কে নিয়ে নেবো, এটার সঙ্গে বি কে নিয়ে নেবো, এটার সঙ্গে সি কে নিয়ে নেবো। তাহলে কি লিখবো? প্রধান বাই চিহ্ন, নিচে যেটা আছে সেটা লিখে দেবো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন ওই এ গুলোকে পরপর লিখে নেবো। কি লিখবো তাহলে? এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, এখন কমন নেব। দেখো না, দেখো যে কি হয়েছে, আচ্ছা আগে যোগ করে পরে কমন নেবো, তাই তো? তাহলে আগে যোগ করে দেখো, এখানে এইটুকুনির যদি খেয়াল করে তাহলে লসাগু কত হচ্ছে, দেখো এক্স মাইনাস এ লসাগু। তাহলে প্রথমত এ স্কোয়ার আছে, বসে গেল প্লাস এ দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করতে হবে, চুপ থাকবা। কি লিখবো? এ ইন্টু এক্স মাইনাস এ হয়ে গেল, প্লাস এ পরেরটা এক্স মাইনাস বি, কোনটা বল? এ ইন্টু এক্স মাইনাস এ। ও হ্যাঁ, এরপরে দেখো, এরপরে দেখো, দেখো এখানে এই দুটোর মধ্যে লসাগু কত হবে মোহন? এক্স মাইনাস বি, এর উপরে থাকলো বি স্কোয়ার প্লাস এই বি দিয়ে এক্স মাইনাস বি কে গুণ করতে হবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস কমন কি যাবে, এই লসাগু হচ্ছে এক্স মাইনাস সি, তাহলে উপরে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। নিচে যেটা ছিল সেটা বসিয়ে দেবো। কি লিখবো? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, এখন দেখো এখানে এ স্কোয়ার, এখানে এ আছে না, তাহলে এ কমন নিয়ে চলে নেবো, কমন নিয়ে নেবো। তাহলে যদি এ কমন নিয়ে নিই তাহলে এ ফার্স্টে লিখবো, তাহলে উপরে কি পড়ে থাকলো, এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস, এবার আমি তো মুখস্থ করিনি, আমি তো দ্বিতীয়বার করছি। তাহলে ঠিক, আচ্ছা এবার হচ্ছে এ লাইনে গুণ করে দিন, তাহলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে এক্স গুণ করলে এক্স মাইনাস এ, আর এতে করলে হবে কি মাইনাস এ স্কোয়ার, নিচে এক্স মাইনাস বি, দেখো বি স্কোয়ার, বি দিয়ে এক্স গুণ করলে বি এক্স, আর বি দিয়ে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি, এখানে আছে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার প্লাস সি দিয়ে এক্স গুণ করলে এক্স সি, আচ্ছা সি এক্স প্লাস সি দিয়ে মাইনাস সি গুণ করলে মাইনাস সি স্কোয়ার, আর নিচে যেটা ছিল সেটা বসিয়ে দেবো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখানে দেখে নাও, দেখো এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল। সমস্যা হচ্ছে মহানের, আর ও হচ্ছে জ্বালাতন করার জন্য আছে। তুই সব কথায় কথায় বাদরামি করতে পারো, আমি অপমান করতে পারি না? তোমাদের বয়সে তোমাদের সবাইকে দেখে সুন্দর মনে হয়, যখন 25 বছর বয়স হয়ে যায় তখন বুড়ি লাগবা। তা ওই জন্য বলছি চুপচাপ থাকো, হ্যাঁ দেখে ওকে মনে হয়। বাবা আমার 53 চলছে, দুদিন পরে 54 হবে। আচ্ছা এবার শোনো, উপরে কি আছে দেখে নাও, দেখো এখানে আছে এক্স বাই এক্স মাইনাস এ, মহান বুঝতে পারছো? এখানে বি এক্স বাই এক্স মাইনাস বি, এখানে সি এক্স বাই এক্স মাইনাস সি, এই লাইনটা লিখবো। তাহলে প্রধান বাই চিহ্ন আগে দিয়ে নিলাম, যেটা পড়ে আছে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই, ঠিক নিচে দেখো যেটা ছিল সেটা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। মহান বল উপরের লাইনে কি কমন যাবে?
সব কটার মধ্যে দেখো মাথার উপরে এক্স আছে না, তাহলে এক্স গুলোকে আমরা উপরের লাইনে কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকলো কি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে কি থাকলো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই পর্যন্ত সবার ঠিক হয়। এর পরের লাইনে ভুল করে কি, সিঙ্গেল সিঙ্গেল করে একটা একটা করে মানুষ কাটতে থাকে, সেটা ভুল। মনে রাখতে হবে কি, উপরে এই পুরোটাকে ব্র্যাকেট দেবো, নিচের পুরোটাকে ব্র্যাকেট দেবো, দিয়ে একবারে আনন্দের সঙ্গে কাটবো, দিয়ে লিখবো এক্স। কেউ যদি একটা একটা করে কেটেছো তাহলে ভুল, আর যদি ব্র্যাকেট না দিয়ে কাটো তাও ভুল। ব্র্যাকেট দিয়ে মানে একগুচ্ছ করে তোমাকে কাটতে হবে, ঠিক আছে? কি গ্যারান্টির কিছু নেই, দিতেও পারি। আচ্ছা, আর কোনো অঙ্ক সমস্যা নেই? আর বলেনি কিছু? হ্যাঁ, এক্স বাই ওয়ান দরকার নেই। চলো আজকের মতো ছুটি, আগামী ক্লাসে আশা করছি তোমরা সকালে অঙ্ক পারবা। বলো, ওটা কলেজে টাকা দিয়েছি তাই। একটা সাইড খালা ছিল কি, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এই মেয়েটা দিনের পর দিন চঞ্চল হয়ে গেছে।